الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه، وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحمد. أيم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطعت يدها. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محبت جر شر بلی اللهم صل على وعلى آل سيدنا মক্কা মদিনাবাসী তারা বড়ই ভাগ্যবান, তাদের মাঝে তশরীফ আনলেন দুজাহানের মহাজন
سيدنا এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ। प्यारा सुरात हस्ता चेहरा मुझसे जरते फूल, नूर का फुतला चाँद का टुकड़ा, हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। इल्लाहु अल्लाह अल्लाह। कौसर मालिक अपनी नबीदर सरदार, আপনার উপর নাজিল হইল পবিত্র কুরআন নবীজি আল্লাহ আল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে জাগতিক সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার যেই তৌফিক দান করলেন, সেই জন্য শুকরিয়া তান সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ পাকের প্রিয় হাবিব, সৃষ্টি কুলের জন্য শ্রেষ্ঠ নেয়ামত, দুজাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি, হায়াতুন নবী, নূর নবীজির নুরানি কদম মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো ন্যায় বিচার। আলোচ্য বিষয় কি? ন্যায় বিচার। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় আল্লাহ বর্ণনা করছেন যে তোমরা ন্যায় বিচার কায়েম করো, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ন্যায় এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য ফরজ বিধান। যেখানে ন্যায় সেখানে আল্লাহর বান্দা নবীর উম্মত থাকবে, তাদের জাগতিক জিন্দেগির প্রতিটা মুহূর্ত ন্যায়ের পক্ষে থাকবে। সুবহানাল্লাহ। সেই ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে আপনার যদি ক্ষতি হয়, লস হয়,
সেটার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য থাকবে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। এত ভেজালের মধ্যে ন্যায়ের পক্ষে থাকা সহজ না কঠিন? কঠিন। ন্যায়ের পক্ষে থাকা কঠিন। আপনি যদি সৎ পথে জীবন যাপন করেন, দেখবেন অটোমেটিক আপনার আশেপাশের সমস্ত অন্যায়কারী জুলুমকারী আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোনো খারাপ করার দরকার নাই, আপনি শুধু ভালোটা করেন, তার পক্ষ থাকবেন একটা দল, একটা গোষ্ঠী আপনার নিয়ে সমালোচনা করে। আসেনি? তো এত কিছুর মধ্যে শুধু নিজে সৎ পথে থাকলে হবে না, আশেপাশে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এদেরকে যখন আমরা দেখব, তখন ন্যায়ের পক্ষে দাঁড়াবো, অন্যায়কে প্রতিহত করব। কথা বোঝা যায়? ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, এটা এতটাই বরকতময়, এতটাই ফজিলতময়। যারা অন্যায়ের পক্ষে দাঁড়াবে, যারা ন্যায় ইনসাফ কায়েম করবে, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে তাদেরকে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ আসমানটাকে সমুন্নত করলাম। আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি উচ্চ জায়গায় সেটা স্থাপন করলাম। ওয়া ওয়াদা'আল মিজান। এরপরে আল্লাহ বললেন, পরিমাপের মানদণ্ড হিসাবে আমি আল্লাহ দাড়ি পাল্লাকে, মিজানকে আমি আল্লাহ স্থাপন করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, দিন দিন শুধু উন্নতি, দিন দিন শুধু বিজ্ঞানের আবিষ্কার। এই যত উন্নতি, যত আবিষ্কার, চুরি, বাটপারি, ডাকাতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনে করেন উন্নতির কোনো শেষ নাই, চুরি বাটপারি কমে না বাড়ে। যতই উন্নতি হোক, যতই আবিষ্কার হোক, চোরার চুরি, ডাকাতের ডাকাতি, অন্যায়কারীর অন্যায়, এগুলি দিন দিন বাড়তেছে। ঠিক কিনা? এক সময় ছিল ওজন দেওয়ার ক্ষেত্রে, কি দেওয়ার ক্ষেত্রে, এই যে মাপার ক্ষেত্রে কি ছিল? এটা দাড়িপাল্লা। কি ছিল? দাড়িপাল্লা। সেই দাড়িপাল্লা দিয়ে এই বিভিন্ন জিনিস মাপা হতো, আর এইভাবে মেপেই জিনিস ক্রয় বিক্রয় করা হতো। সেটাকে বাদ দিয়ে আবিষ্কার করে এখন ডিজিটাল মেশিন বের করছে। কি বের করছে? মেশিন। এমন ডিজিটাল বের করছে, দেয় 800 গ্রাম, ওখানে দেখায় 1000 গ্রাম। আপনাকে দিতেছে কম, দেখাইতেছে কি বেশি। এই যে প্রযুক্তি, বিজ্ঞান আবিষ্কার করে আমাদেরকে আধুনিক মেশিন দিল, সেটার মাধ্যমে মানুষের ক্ষতি না লাভ? ক্ষতি। আল্লাহ বলছেন, আমি আসমান সমুন্নত করলাম, ওয়াদা'আল মিজান, এবং পরিমাপের মানদণ্ড হিসাবে মিজানকে আমি আল্লাহ স্থাপন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই জন্য মিজান স্থাপন করলাম, যাতে করে মাপের যে ভারসাম্য সেটা লঙ্ঘন না হয়। সুবহানাল্লাহ। মাপের একটা